হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি দেখো চিকেন বানাচ্ছি, আর এখানে অল্প একটু বোনলেস চিকেন রেখেছি। এটাকে একটু একটু ছোটো ছোটো টুকরো করে আর কি ভেজে নেব। আর এখানে হচ্ছে দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এখন তেল মেখে নেব। সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। তো টক দই দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন চিকেনগুলোকে আমি নামিয়ে নিয়ে এখন দেখো কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা আর বাটার দিয়ে দিলাম, দিয়ে এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, এলাচ দারচিনি কাজু বাদাম এটাকে ভেজে নিচ্ছি। আর এরপর টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আবার কড়াইতে আমি একটু বাটার আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম, যেটাকে আমি পেস্ট করে নিলাম। এখন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর মধ্যে ধনে জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আমার কিন্তু এই পেস্টের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর রসুনও ছিল, পেঁয়াজ সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। এখন এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনের জলটা দিয়ে দিলাম, দিয়ে বাকি আরেকটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু কসুরি মেথি আমি একটু ভেজে নিচ্ছি। এখন এটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পড়ছে না, এখন পড়ে গেল। দিয়ে এখন এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমার চিকেন রান্নাটা বন্ধুরা হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর অবশ্যই আমার পাশে আসবে। আর তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।